প্রসিদ্ধ অর্থোপেডিক ডাক্তার সিএস ধরের কাছ থেকে আজ জানতে চাইবো যে মহিলাদের এবং বাদবাকিদের একটা বয়সের পর যে হাড়ের নানান রকম সমস্যা দেখা দেয়, সেই হাড়ের ব্যাপারে ডাক্তারবাবু কি খাওয়া উচিত বা কি কি সমস্যা হতে পারে, তার কি চিকিৎসা আপনি কি সাজেস্ট করছেন একটু যদি বলেন। আচ্ছা, মহিলাদের সম্বন্ধে বলতে গেলে প্রথমে যেটা বলতে হয় যে মেনোপজের 1-2 বছর আগে থেকে মেনোপজের 3-4 বছর পর পর্যন্ত মহিলাদের শরীরে হরমোনের নানা রকম চেঞ্জেস হয়। এই মহিলাদের যে একটা হরমোন ইস্ট্রোজেন, সেটা আমাদের বোন হেলথ মেনটেন করে। এবার এই ইস্ট্রোজেন যেহেতু হঠাৎ কমে যায় পেরিমেনোপজাল সময়ে মহিলাদের, তাহলে মহিলাদের যে হাড়ের শক্তি হঠাৎ কমে যায়, বিকজ এই যে ইস্ট্রোজেন কমে যাওয়াতে ওদের ইস্ট্রোজেনটা বোন হেলথ মেনটেন করতে হেল্প করে। পুরুষদের ক্ষেত্রে ইস্ট্রোজেন অল্প সবসময় সারা জীবন একই রকম থাকে বলে এটা অতটা এফেক্ট করে না, যতটা সাডেন ডিক্রিজ ইন দ্য ব্লাড লেভেল অফ ইস্ট্রোজেন কজেস লট অফ প্রবলেম। এবং এইগুলির জন্যই পেরিমেনোপজাল সময়ে মহিলাদের হাড়ের এবং মাসেলের অনেক সমস্যা হয়। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে খাওয়া দাওয়ার সঙ্গে রিলেশন, এই কারণে যে হাড়ের যে হেলথ সেটা মেনটেন হয় 3টে মেন জিনিস দিয়ে। একটা হচ্ছে ক্যালসিয়াম, অবভিয়াসলি সবাই জানে, একটা হচ্ছে প্রোটিন, আরেকটা হচ্ছে ভিটামিনস। এবার ভিটামিন D3 ইজ এসেনশিয়াল। ক্যালসিয়াম মানে আমরা যে খাবার খাই সেখান থেকে যে ক্যালসিয়াম খাই সেটাকে হাড়ে ঢোকানোর জন্য ভিটামিন D3টা দরকার। সেই জন্য কারো হয়তো শরীরে ক্যালসিয়াম আছে কিন্তু সেটা হাড়ে ঢুকছে না, যেহেতু ভিটামিন D3 কম আছে। সেই জন্য ভিটামিন D3 এবং ক্যালসিয়াম দুটোই থাকা দরকার। আর এটা বিশেষ করে পেরিমেনোপজাল মানে মেনোপজের আগে এবং পরে মহিলাদের বেশি করে এই দিকে নজর দেওয়া উচিত, যে সেই সব খাবারের দিকে যেখানে ক্যালসিয়াম বা ভিটামিন D3 অনেক বেশি থাকে। আমরা কি ধরনের সমস্যা হয় এবং কেন হয় সেটা ডাক্তারবাবু আমাদের পুরোটা বুঝিয়ে বললেন। ডাক্তারবাবু, এটা জানতে চাইবো আপনার কাছ থেকে যে পুরুষদের এবং মহিলাদের কি ধরনের খাবার আপনি সাজেস্ট করেন যাতে বোন ভালো থাকে এবং তারা সুস্থভাবে থাকতে পারে। দেখুন, সুস্থ থাকার জন্য বা শরীরের আমাদের যে মাংসপেশি এবং হাড়ের হেলথ মেনটেন করার জন্য এক্সারসাইজের সাথে সাথে খাবারটাও খুব ইম্পর্টেন্ট। আমাদের এমন খাবার খেতে হবে যেটা আমরা বলি ব্যালেন্স ডায়েট। এটা সব এজের জন্য ব্যালেন্স ডায়েট ইজ দ্য মেন ইম্পর্টেন্ট। তবে যেমন ধরুন মানে ইয়াং অ্যাডাল্ট যারা ধরুন 25-30 থেকে 40 বছর বয়স পর্যন্ত, এই সময়ে আপনাদের খাবারের মধ্যে প্রোটিন এবং কার্বোহাইড্রেট, ফ্যাট তিনটেই সমপরিমাণ মানে ব্যালেন্স হিসেবে থাকা উচিত। প্রোটিন যেমন ধরুন প্রোটিন অ্যান্ড ফ্যাট 30-30 এবং 40% হচ্ছে কার্বোহাইড্রেট। এটা হচ্ছে ব্যালেন্স ডায়েটের একটা জেনারেল ফর্মুলা বলতে পারেন। তার সঙ্গে কিছু ভিটামিনস দরকার যেগুলি এই খাবারগুলিকে যাতে ডাইজেশনে হেল্প করে এবং বডিতে অ্যাসেম্বল হতে হেল্প করে হাড়ের মধ্যে এবং মাসেলের মধ্যে। সেজন্য কিছু কিছু ভিটামিনসও জরুরি আছে। আমাদের এই এখনকার দিনে যেটা সমস্যা হয় যে ইয়াং অ্যাডাল্টরা যখন কাজ করছে বা করছে, বিশেষ করে এই অফিসের কাজে বা IT সেক্টরে, সেখানে এরা খাবার ঠিক মতো খায় না, বেশিরভাগ সময় ফাস্ট ফুড খায়, যেগুলিতে আর কি ফ্যাটের পরিমাণ অনেক বেশি থাকে বা প্রোটিনটা অনেক বেশি থাকে, কার্বোহাইড্রেট হয়তো কম থাকছে। এটা কিন্তু ঠিক না। আপনাকে ব্যালেন্স ডায়েট খেতে হবে, যেরকম বললাম যে 30-30-40 এই হচ্ছে রাফ ক্যালকুলেশন। এবং এটাই যদি কেউ খায় ঠিক আছে। এবং আপনাকে সেই সঙ্গে দেখতে হবে যে আপনার বডি ওয়েট ফর ইউর এজ অ্যান্ড স্ট্রাকচার মানে হাইট এর সঙ্গে রিলেটেড ইয়েতে মানে প্রত্যেকটা হাইট এবং এজের একটা আইডিয়াল ওয়েট আছে, চার্ট আছে, সেই মতো আপনাকে ওয়েটটা মেনটেন করতে হবে। ওভারওয়েট যেমন খারাপ, আবার আন্ডার ওয়েটও খারাপ। সুতরাং আমাদের ওয়েটটা এমনভাবে মেনটেন করতে হবে যেটা যেই বয়সে যেটা আইডিয়াল ওয়েট তারই কাছাকাছি থাকে।